আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউল আলম, ফেলো চার্টার অ্যাকাউন্টেন্ট। জব করছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে অ্যাজ এ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কোম্পানি অ্যান্ড সিএফও। আজকে আমরা কথা বলবো কর্পোরেটে এমপ্লয়ীদের জন্য স্বর্গ নাকি এটা দোজক, যদি সোজাসাপটা ভাষায় বলি আমি। সেটা বোঝার জন্য আসলে একটা সুন্দর মডেলের নাম আমি আপনাদেরকে আগে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে অর্গানাইজেশনাল আইসবার্গ। আমরা গুড কর্পোরেট অফিস বলতে নর্মালি কি বুঝি, এক একজন হয়তো এক এক রকম বুঝি। আমি যেটা বুঝি গুড কর্পোরেট অফিস, নর্মালি কর্পোরেট অফিসের লুক, ফার্নিচার দেখতে কেমন, কত সুন্দর, কত হাইফাই বিল্ডিং, এটা আসলে কর্পোরেট অফিস আমরা মনে করি না। কর্পোরেট অফিসের এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওয়েট হচ্ছে ধরেন 10%, কিন্তু একটা কোম্পানির সাকসেস যেহেতু এমপ্লয়ির উপর ডিপেন্ডেন্ট করে, সে কারণে 90% কিছু হিডেন বিষয় থাকে অর্গানাইজেশনে, যেটা আসলে অর্গানাইজেশনাল আইসবার্গ দিয়ে ব্যাখ্যা করা। তো আইসবার্গের দুইটা পার্ট, একটা হচ্ছে ওভার্ট আর একটা হচ্ছে কোভার্ট। ওভার্ট পার্টে নর্মালি কোম্পানির পারফরমেন্স, কোম্পানির অ্যাকশন, কোম্পানির রেজাল্ট, ভিশন, মিশন, এগুলো আসলে থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি কোভার্ট পার্ট যেটা বলি আমরা, হিডেন পার্ট, সেটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট এমপ্লয়ির সেফটি নেটের জন্য, এমপ্লয়ির পারফরমেন্সের জন্য, এমপ্লয়ি কত ভালো কাজ করবে, তার পরিবেশ কত সুন্দর সেটার উপরে। তো এই হিডেন পার্টে কিংবা কোভার্ট পার্টে আসলে কি থাকে? এখানে ইমোশন থাকে, ফিলিংস থাকে, ইনটিউশনস থাকে, এখানে অ্যাটিটিউডস থাকে, এখানে পারসেপশনের বিষয় থাকে, এখানে নিড এবং ফিয়ারের বিষয় থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেলফ এস্টিম, একজন এমপ্লয়ি হিসাবে কোম্পানিতে কতটা ফিল করে সেটা থাকে। তো আমরা আসলে অর্গানাইজেশনে যারা ম্যানেজার কিংবা যারা লিডারশিপ রোলে আছেন, আমরা সবাই আসলে চেষ্টা করি অর্গানাইজেশনকে একটা ভালো, আপনার ডিপার্টমেন্টে হোক, কোম্পানি ওয়াইড হোক, একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। বাট আমরা কতটুকু দেই সেটা নির্ভর করে আমি আসলে কতটা বিলিভ করি যে এই যে হিডেন এলিমেন্টস গুলো, সেগুলো আসলে এমপ্লয়ীদেরকে কিভাবে আমরা দিব এবং সেটার জন্য আমরা কতটুকু চেষ্টা করি। তো কালচারাল এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যদি এমপ্লয়ীদেরকে আপনি সেফটি নেট দিতে না পারেন, এমপ্লয়ির একটা ফিয়ার জায়গা যদি অফিসে থেকে যায়, তাহলে ওই এমপ্লয়ি কিন্তু প্রোডাক্টিভ কখনোই হবে না। সো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কালচারাল ডেভেলপমেন্টের জন্য আপনার হাই বিলঙ্গিংস এবং ট্রাস্টের জায়গাটা তৈরি করতে হবে কোম্পানির ভিতরে, যেন একজন এমপ্লয়ি তার বলার যে স্পেস, সেই স্পেসটা যেন সে পায়, সে যেন ফিয়ারলেসলি আপনার লাইন ম্যানেজারকে বা কোম্পানির লিডারশিপ রোলে যিনি আছেন তাদের কাছে তার কনসার্নের জায়গা শেয়ার করতে পারেন। উনি যেন ওনার নিজেকে গিনিপিক মনে না করেন, কারণ যখন ফিয়ার ফ্যাক্টরের জায়গা তৈরি হয় তখন আসলে সে সবসময় নিজে ভিতরে ভিতরে এটা ধরে রাখবে এবং তার ইমোশনাল সেন্টিমেন্ট তৈরি হবে, তখন অর্গানাইজেশন আনপ্রোডাক্টিভ হবে। এবং অ্যাটিটিউডস, এইটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি আসলে আপনার ডাউন দ্য লেভেলকে কতটা এম্পাওয়ারমেন্ট করছেন। আমাদের ভিতরে সবসময় একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, বিং এ ম্যানেজার, বিং এ লিডারশিপ রোল, যে এম্পাওয়ারমেন্ট ডাউন দ্য লেভেলে করলে মনে হয় আমার চেয়ারটা চলে যাবে, আমার পজিশন কমে যাবে, আমার ইম্পর্টেন্স কমে যাবে। কিন্তু না, আপনি যত বেশি এম্পাওয়ারমেন্ট করবেন, আপনার ডাউন দ্য লেভেলের লোকজন তত বেশি মোটিভেটেড হবে, তত বেশি এনকারেজড হবে এবং আপনার লিডারশিপ রোলের বিউটি আরো বেশি ছড়াবে। সো আমি ইমোশনের জায়গাটা বলেছি যে ইমোশন একটা ইম্পর্টেন্ট বিষয় কোম্পানির পারফরমেন্সের জন্য। আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন এমপ্লয়িরা লোয়ার স্ট্রেসের মধ্যে থাকে এবং হায়ার ফোকাসে থাকে। সেটা নিশ্চিত করার জন্য আপনাকে সেই ধরনের কালচার, সেই ধরনের পরিবেশ নিয়ে কাজ করতে হবে। আমি সর্বশেষ একটা জিনিস বলি, অর্গানাইজেশনাল আইসবার্গ মডেলকে আপনি ইউজ করতে পারেন ফর বিল্ডিং দ্য এমপ্যাথি, নট সিম্প্যাথি। সো সিম্প্যাথি এবং এমপ্যাথি নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো। কেন আপনি এমপ্যাথি বিল্ড করবেন অর্গানাইজেশনাল আইসবার্গে, এটার অন্যতম রিজন হচ্ছে রিকগনাইজ ইউর টিম মেম্বার্স। যখন তারা খুব স্ট্রেসের ভিতরে থাকে, ফ্রাস্ট্রেশনের ভিতরে থাকে, তখন আপনি যদি তার প্রবলেমের জায়গা থেকে আপনি চিন্তা করেন,
তাহলে আপনি তাকে রাইট ডিরেকশন দিতে পারবেন। এবং তার যে নিড নট নেসেসারিলি মানুষের শুধু টাকার নিড হয়, তার ফ্যামিলি ক্রাইসিস হতে পারে, সে পার্সোনালি কোনো প্রবলেমে থাকতে পারে, তার অফিসে অন্য কোনো কলিগের সাথে সে হিউমিলেটেড হতে পারে। সো আপনার আমার দায়িত্ব হচ্ছে ওই এমপ্লয়িটাকে বুঝতে চেষ্টা করা যে তার আসলে নিডটা কোন জায়গায়। সো সেই নিডটা যদি আপনি প্রপারলি ক্যাটার করতে পারেন, দেখবেন যে প্রোডাক্টিভিটি অনেক ইমপ্রুভ করবে অর্গানাইজেশনের ভিতরে। এবং আরেকটা জায়গা হচ্ছে অ্যাভয়েড মেকিং থিংস ওয়ার্স বাই ফেইলিং টু রেসপেক্ট অ্যান্ড অ্যাকনোলেজ দেয়ার রিয়েলিটি অ্যান্ড ইনস্টেড হেল্প দেম বাই বিং কিউরিয়াস অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন ফর দ্যাম। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে অবজার্ভ করতে হবে, আপনার অবজার্ভিং পাওয়ার বাড়াতে হবে। যেন আপনি একটা লোককে প্রতিদিন দেখছেন, তার চেহারা, তার মুভমেন্টে কি পরিবর্তন আসতেছে সেটা দেখে তাকে ডিসকাশন করা, তাকে ওই কমফোর্টের জায়গাটা দেয়া, যেন দে ফিল কমফোর্টেবল টু ডিসকাস উইথ ইউ। আপনি বিং এ লাইন ম্যানেজার, আপনার কলিগের যদি আপনার সাথে ফিয়ার ফ্যাক্টর কাজ করে, টু রেইজ এনি কনসার্ন, টু ডিসকাস এনি ম্যাটার, এটা হোক তার ফ্যামিলিগত বিষয়, হোক তার অফিসের ম্যাটার, হোক তার অন্য কোনো চ্যালেঞ্জ, হোক তার ফিজিক্যাল উইকনেস, সেটাকে ক্যাটার করা, সেটাকে তার চেয়ার থেকে ফিল করাটা হচ্ছে এমপ্যাথি। সো আপনার বা আমার চেয়ার থেকে ফিল করাটা আসলে সিম্প্যাথি। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় কর্পোরেট সেগমেন্টে এখন খুব ইম্পর্টেন্ট। আমরা যারা কর্পোরেটে চাকরি করি, যখনই পরিবেশগত দিক নিয়ে কথা বলি, অনেকে অনেক স্ট্রেসের কথা বলে। সো সেজন্য মনে হলো যে আমি ছোট্ট একটা ক্লিপস তৈরি করি, যদি সামহাউ কোনোভাবে উপকারে আসে কারো। বাট এই অর্গানাইজেশনাল আইসবার্গ মডেল আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। আপনি হতে পারেন অফিসার, হতে পারেন ম্যানেজার, হতে পারেন সিনিয়র কোনো লিডারশিপ রোল। বাট এই মডেলটার বিউটি এত সুন্দর যে আমরা যদি একটু প্র্যাকটিসে নিয়ে আসি, তাহলে জেনারেশন টু জেনারেশন কান্ট্রি অ্যাজ ইকোনমি উইল স্টার্ট রিভাইভিং। কারণ প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে এমপ্লয়ির উপরে। মেশিন রান করে, কিন্তু মেশিন কতটা এফিসিয়েন্টলি রান করবে সেটা নির্ভর করবে কোম্পানির এমপ্লয়ি আসলে কতটা মোটিভেটেড অ্যান্ড প্রোডাক্টিভ। সো আমার রিকমেন্ডেশনস থাকবে যে আমরা যেন এমপ্লয়িদের রিকগনাইজ করি, নট অনলি ইন মনিটারি টার্মস। এটা শুধু মনিটারি টার্ম দিয়ে হবে না, রিকগনিশন অনেকভাবে হতে পারে। আপনার একটা অ্যাপ্রিসিয়েশন, আপনার একটা সুন্দর কথা, আপনার একটা স্মাইলিং ফেস, তার রিকগনিশনের একটা জায়গা হতে পারে। তার নিডটাকে প্রপারলি আন্ডারস্টুড করা এবং সেই অনুযায়ী রেসপন্স করা, যেন সে কালচারালি ফিট হতে পারে, সে যেন ফিয়ারলেসলি অফিসে কাজ করতে পারে। এবং অ্যাভয়েড মেকিং ওয়ার্স কমেন্টস। আপনি অনেক খারাপ কথা অনেক সুন্দরভাবে গুছায় বলতে পারেন, বাট আমরা আসলে মানুষকে পজিটিভ টোনে না বলে অনেক সময় তাকে এমন ভাবে নেগেটিভ ভাবে রিপ্লাই দিয়ে সে আরো বেশি ডাউন পারফর্মার হয়ে যায়। সো এই ধরনের কিছু বিষয় আমরা মাথায় রাখলে hopefully we can have a very good corporate culture in our organizations. Thank you so much.